আগে যখন আমি ছোট ছিলাম আমার মাকে মাঝে মাঝেই দেখতাম এরকম শাড়ি পরে বাড়ির সব কাজকর্ম করছে। আর তখন যেহেতু তার গ্রামে থাকতে হতো, গ্রামে কিন্তু কত ধরনের কাজ যে ছিল। তো সেসব কাজ দেখলে আমি শুধু বারবার বলতাম, তুমি কিভাবে পারো এইসব কাজগুলো করতে। মা কিন্তু বারবারই হেসে দিয়ে আমাকে একটা কথাই বলতো, বা যখন তোর সংসার হবে তখন বুঝতে পারবি। তো এই ব্যাপারটা আসলে এখন রিয়েলাইজ করতে পারি। আসলে যখন নিজের সংসার হয় তখন প্রত্যেকটা মেয়েই কিন্তু এক একজন মা হয়ে ওঠে। আর প্রত্যেকটা মেয়ে কিন্তু নিজের যখন একটা সংসার হয় তখন সে সব ধরনের কাজগুলো কিভাবে যেন একাই পেরে যায়। আমি তো কখনো কল্পনাও করতে পারতাম না যে এরকম শাড়ি পরেও কি আদৌ কাজ করা যায়। আমি যখন আগে শখের বসে মাঝে মাঝে বিয়ের আগে এরকম শাড়ি পরতাম, আমি তো জাস্ট হাঁটতেই পারতাম না, একটু একটু করে হেঁটে হেঁটে ঘুরতাম। আর কোনো একটা কাজও আমার মা হাত লাগাতে দিত না। যখন আমি কোনো নতুন কাপড় পরতাম আমি তো কোনো কাজই করতে পারতাম না, খাবারটাও আমার মা খাওয়িয়ে দিত। এরকম একটা অবস্থা ছিল। আর সেই আমি এখন শাড়ি পরেও কত সুন্দর সব ধরনের কাজকর্মগুলোই করতে পারি। তো সেদিন এরকম সেজে গোজে একটা দাওয়াতে গিয়েছিলাম। দাওয়াতে যাওয়ার আগে যেহেতু শাড়ি পরেছিলাম না, বেশ কিছু কাজ শেষ করে রেখে গিয়েছিলাম। আবার আসার পরে বেশ কিছু কাজ ছিল, সেগুলো কিন্তু এভাবে। আসসালামু আলাইকুম সবাইকে, কি খবর সবার? আশা করছি সবাই ভালো আছেন। আমি কিন্তু বেশ ভালো আছি। তো প্রতিবারের মতো আপনাদের নাফিসা আপু চলে আসলো ছোট্ট একটি নিউ ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আজকের এই ছোট ব্লগটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। দিনটি ছিল শুক্রবার, আমরা সিলেট থেকে এসেছি তার আগের দিন বিকেলে। তো রাতে খুব সুন্দর একটা ঘুম দেওয়ার পর ঘুম থেকে উঠেছি একদম সকাল সকাল, কারণ যেহেতু আমাদের একটা দাওয়াতও ছিল, আবার আম্মা আব্বা আসছিল, যার কারণে অনেক অনেক কাজ ছিল বাড়িতে। তো এই ব্লগটা আমি যখন নিয়েছি তখন আমরা অলরেডি দাওয়াত টাওয়াত খেয়ে চলে এসেছি। সব রুম দেখা যায় মোটামুটি একটু গোছানো হয়েছে, বাট সব থেকে ইম্পর্টেন্ট যে রুমটা সেটা আমাদের যে মাস্টার বেডটা, সেটারই 12টা বাজে রেখে গিয়েছিলাম। একদম বলা যায় আমাদের রুমের খুবই একটা বাজে হালচাল ছিল, যেহেতু আমার হাজবেন্ড তখনও ঘুম থেকে ওঠেনি। আর আমরা বাসার মোটামুটি সবাই যে দাওয়াত টাওয়াত খেয়ে চলে এসেছি। তো তাকে উঠিয়ে দিয়ে ভাবলাম যে আগে এই রুমটাই গুছিয়ে নেই। তো সে কারণেই আমি আগে এই রুমটা এখন গোছাতে চলে এসেছি। আর পাশের সবগুলো রুম কিন্তু অনেক সুন্দরভাবে গোছানো হয়ে গিয়েছিল, শুধু এই রুমটাই বাকি ছিল। তো ভাবলাম এই রুমটা তাড়াতাড়ি গুছিয়ে নিই, যেহেতু দাওয়াত থেকে আসতে আসতে মোটামুটি 12টার মতো বেজে যাচ্ছিল। আর 12:30টার পরে তো আম্মা আব্বু চলে এসেছিল। খুব তাড়াতাড়ি এই রুমটা আর কি গুছিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম। তো এখানে আমি আমার পছন্দের একটা বেডশিট বিছিয়ে নিচ্ছিলাম। আমার সুতার কাজের এইরকম, তারপর কাঁথা, এগুলো আমার অনেক বেশি পছন্দের। এগুলো ম্যাচিং করে নিয়েছিলাম। আসলে এই চাদরটা আমার হাজবেন্ডই গিফট করেছিল, আমি আর কি ওকে বলেছিলাম যে আমার এরকম চাদর পছন্দ। তো সে কারণেই দেখলাম যে হুট করে ও এরকম একটা চাদর আমার জন্য নিয়ে এসেছে। তো যাই হোক, আমি এই তো দেখতেই পাচ্ছেন এখানে রুমটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম। আসলে যখন দেখা যায় অনেক বেশি পরিমাণের কাজ থাকে তখন তো এরকম ভিডিও নেওয়ার সুযোগ পাই না। অনেক ব্লগার আপুরা দেখি যে প্রত্যেকটা কাজের খুব সুন্দর করে ভিডিও নিতে পারে, বাট আমি আসলে ওইভাবে পারি না। কারণ যখন দেখা যায় কাজকর্ম করি, সিরিয়াস কাজের সময় আসলে এরকম ভিডিও নেওয়ার কোনো মোড থাকে না। তাও তো আমি শুধুমাত্র একটু চাদর চেঞ্জ করার সময় একটু ভিডিওটা নিতে পেরেছিলাম। কারণ অন্য যে সব কাজকর্মগুলো করা হয় ঘরের সব কাজের সময় আসলে ভিডিও নিতে খুব একটা ভালো লাগে না আমার কাছে। তো যাই হোক, এই ছোট ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আপনারা চাইলে আমাকে কমেন্টে জানাতে পারেন। আজকে বেশ অনেকটাই ভালো আছি। আপনার 3 লাখ ভিউজ কমপ্লিট হয়ে গিয়েছে। মানে এইবার এই মাসে যে কি হলো কিছুই বুঝলাম না। তাড়াতাড়ি আমাদের 3 লাখ ভিউজ কমপ্লিট হওয়া কোনোভাবে পসিবল ছিল না, শুধুমাত্র আপনাদের এতটা সাপোর্ট পাওয়ার জন্যই। কারণেই কিন্তু আমরা এই মাসে উইনার সিলেক্ট করেছি, যেটার ভিডিও কিন্তু আপনাদের সাথে এই ভিডিওটার আগেই রয়েছে। আপনারা চাইলে দেখে নিতে পারবেন। তো আপনারা আগের ভিডিওটা চাইলে দেখে নিতে পারেন। আর আপনাদের জন্য আসলে আমরা যতটুকুই করি না কেন তাই অনেক কম হয়ে যাচ্ছে, কারণ আপনাদের এত এত ভালোবাসা আমরা পাচ্ছি আমাদেরকে, যে আপনারা দিচ্ছেন সেজন্য অনেক অনেক কৃতজ্ঞতা। আর যারা আজকে নতুন আমাদের এই ভিডিওটা দেখছেন, আপনারা আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা কিন্তু রেগুলার যদি আমাদের ভিডিওগুলো দেখেন, টপ ফ্যান থেকে কিন্তু আমরা লটারির মাধ্যমে সিলেক্ট করে নিব আমাদের নেক্সট মান্থের বিজয়ীকে। যার কারণে আগে কিন্তু বলে দিচ্ছি, কারণ এই মান্থে তো অলরেডি উইনার সিলেক্ট হয়ে গেছে। তো
তো আপনারা যারা হচ্ছে এই মাসে হতে পারেননি আপনারা কিন্তু নেক্সট মান্থ ইনশাল্লাহ হয়ে যাবে। সেজন্য হচ্ছে আপনারা বেশি বেশি আমাদের ভিডিওতে কমেন্ট করবেন আর ভিডিওগুলোকে শেয়ার করে দিন। সেদিন কিন্তু হচ্ছে ব্যাংক থেকে আসার সময় আমি চলে গিয়েছিলাম একটু ফুলের দোকানে। এই সাইডে কিন্তু অনেক সুন্দর ফুল উঠেছে, যদিও এখন কিন্তু প্রচন্ড পরিমাণে ঠান্ডা পড়েছে। আর হচ্ছে সামনে যখন বসন্ত আসবে তখন কিন্তু এইসব দোকানগুলো অনেক বেশি হচ্ছে ফুলের সমারোহে একদম পরিপূর্ণ থাকে। আর এইরকম ঠান্ডায় কিন্তু দেখা যায় অনেক পরিমাণে বিয়ের প্রোগ্রামগুলো হচ্ছে, যার কারণে হয়তো ফুলের দোকানগুলো এত সুন্দরভাবে সাজানো। আর তারপর কিছু কসমেটিক্সের দোকানেও গিয়েছিলাম, কিছু জিনিস কিনা বাকি ছিল, তো সেগুলোর জন্যই। আচ্ছা, এখন আপনাদের বলে দিই, আপনারা অনেক জানতে চান যে আপনারা হচ্ছে কিভাবে ইউটিউব থেকে এত ইনকাম করেন বা ফেসবুক থেকে এত ইনকাম। কিন্তু হয় না, আসলে মোটামুটি ইনকাম হয়, বাট যারা হচ্ছে কন্টিনিউয়াসলি কাজ করে তারা বেশ ভালো একটা অ্যামাউন্ট ইউটিউব থেকে আর্নিং করতে পারে। আমি যেহেতু এতটাও অ্যাক্টিভ থাকতে পারি না, তো মোটামুটি যে পরিমাণ ইনকাম করেছি আগের মাসে, তো সেটাই হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করেছিলাম। তো তখন হচ্ছে অনেকে জানতে চেয়েছিলেন যে আসলে এইগুলার হচ্ছে প্রসেসিংটা কীরকম, বা হচ্ছে কিভাবে আর্নিংটা শুরু করা যায়, আসলে আপনারা কি বিষয় নিয়ে ভিডিও বানাতে চান। আগে হচ্ছে সেইটা নিজেরা সিলেক্ট করে নেবেন যে কোন বিষয়টা আপনার হচ্ছে সব থেকে বেশি ভালো বা পারফেক্টলি হয়। তো অনেকে কিন্তু এডুকেশনাল ভিডিও বানায়, অনেকে হচ্ছে কুকিং ভিডিও বানায়, আবার অনেকে হচ্ছে ডেইলি লাইফ ব্লগ ভিডিও বানায়। তো যার হচ্ছে যেটা ভালো লাগবে সে হচ্ছে সেটা নিয়ে কাজ করতে পারবেন। বাট যে চ্যানেলে আসলে যে বিষয়টা নিয়ে আপনারা হচ্ছে কাজ করবেন, তো চেষ্টা করবেন সেই সেম বিষয়টা নিয়ে বারবার। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো আমি তোমাদের নাফিসা আপু প্রতিবারের মতোই চলে আসলাম ছোট্ট আরেক নিয়ে। তো যাই হোক, আজকের এই ভিডিওটি আশা করছি তোমাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো বেশ হচ্ছে অনেকদিন পর তোমাদের জন্য আমি ভিডিও নিয়ে আসলে আসার সময় পেলাম। আসলে বিয়ের ব্যাপারটা এত বেশি কনফিউজিং একটা ব্যাপার, আর আসলে আমার মধ্যে এনে দিয়েছে যেটার বিষয়ে আমি একেবারেই প্রিপেয়ার ছিলাম না। বিয়ে হওয়ার পর থেকে সবকিছু যে এতটা চেঞ্জ হয়ে যায় আমি না আসলে কখনো কল্পনাও করিনি। তো আসলে এখন সংসার প্লাস হচ্ছে নিজের সবকিছু নিয়ে আসলে আমার একটু মেনটেন করতে কষ্ট হয়ে যাচ্ছে, যেহেতু নতুন সবকিছুই। তো যার কারণে আগের লাইফের সাথে কিন্তু এই লাইফটা আসলে একেবারে মেলানো সম্ভব হচ্ছে না, তো যার কারণে একটু ব্যস্ত হয়ে পড়েছি। তো যাই হোক, আমরা কিন্তু এর মধ্যে হচ্ছে সিলেটে ঘুরতেও গিয়েছিলাম।